দেখো এখানে একটা ভার্ব লিখেছি, ভার্ব ডিসকাস। ডিসকাস ডিসকাস মানে কি জানো? আলোচনা করা। আমি আসলে এটা কেন লিখছি জানো? ডিসকাস এটা একটি ভার্ব, এই ভার্বের পরে প্রিপজিশন বসে না। ডিসকাস ভার্বের পরে কখনো প্রিপজিশন বসে না। ভার্বের পরে ডিসকাস যদি নাউন হয় সেক্ষেত্রে প্রিপজিশন বসবে, সেটা আলাদা আলোচনা। ডিসকাস ভার্বের পরে কখনো প্রিপজিশন বসে না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এটা তোমাদেরকে ব্রেনে ঢুকিয়ে রাখতে হবে যে ডিসকাস ভার্বের পরে প্রিপজিশন বসে না। চলো একটা উদাহরণ আমি প্র্যাকটিস করাই। যেমন হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। দেখো হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, তাই না? এই সেন্টেন্সটা কিন্তু রং, এটা কিন্তু ঠিক না, এটা একটা ভুল সেন্টেন্স হয়েছে। দেখো ডিসকাসের পরে কি বসবে না? আমি বললাম প্রিপজিশন বসবে না, তার মানে এই অ্যাবাউটটা বসবে না। হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, এটা ভুল সেন্টেন্স। হি ডিসকাসড দ্য ম্যাটার। এই ধরনের প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় আসে। হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, সেন্টেন্সটা সঠিক না রং, অর্থাৎ রং না রাইট? তো তোমরা যদি এটা মনে রাখো যে ডিসকাসের পরে, ডিসকাস ভার্বের পরে প্রিপজিশন বসে না, তাহলে তোমরা পারবে, আদারওয়াইজ বাকিরা কিন্তু পারবে না। তো হি ডিসকাসড দ্য ম্যাটার হবে, হি ডিসকাসড দ্য ম্যাটার। ডিসকাস ভার্বের পরে প্রিপজিশন বসে না, কিন্তু এটা যদি নাউন হয় সেক্ষেত্রে প্রিপজিশন বসে, সেটা আলাদা আলোচনা। যেমন আমি বলতে পারি উই হ্যাড এ ডিসকাশন উইথ আওয়ার প্রিন্সিপাল। উই হ্যাড এ ডিসকাশন উইথ আওয়ার প্রিন্সিপাল। স্ক্রিনে লক্ষ্য করো, উই হ্যাড এ ডিসকাশন উইথ আওয়ার প্রিন্সিপাল। দেখো ডিসকাস এটা ভার্ব, ডিসকাশন এটা হচ্ছে নাউন। নাউনের পরে প্রিপজিশন বসে, সেটা আলাদা আলোচনা, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো ডিসকাস ভার্বের পরে প্রিপজিশন বসে না, এটা মনে রাখতে হবে। আমার মনে হয় বুঝতে পারছো। নিয়মিতভাবে আমি এরকম ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি, জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং শিখতে থাকো। টু লার্ন মোর, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক প্রোফাইল। আল্লাহ হাফেজ।